নমস্কার, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। মণিভূষণ চৌধুরী। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। সীমান্তরক্ষী জওয়ান সহ 2 ভারতীয় নাগরিক গুরুতর আহত বাংলাদেশি চোরের দলবদ্ধ আক্রমণে কাটিগড়ার কিন্নরখালে। শিলচর সাউথ পয়েন্ট হাই স্কুলকে অবস্বীকৃতি দেওয়ার আইনি হুমকির বিরুদ্ধে অভিভাবক, ছাত্রছাত্রী এবং শুভার্থীদের উদ্যোগ। গরু চুরির অভিযোগে জনতার হাতে আটক 4 যুবক। হাইলাকান্দির মোহাম্মদপুর গ্রামে রাতভর পাহারায় চুরির ছক বানচাল। মৃতের নামে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর, মৃতের নামে নাম থাকা অপর ব্যক্তিকে দেওয়া হয়েছে মৃতের ঘর। অভিযোগ উঠে এলো কাছাড়ের বড়খোলা বিধানসভার বুড়িবেল জিপিতে। এবার সংবাদ বিস্তারিত। বাংলাদেশি চোরের দলবদ্ধ আক্রমণে গুরুতর আহত সীমান্তে কর্তব্যরত সীমান্তরক্ষী জওয়ান সহ 2 ভারতীয় নাগরিক। সীমান্তে চলা কাঁটাতারের বেড়ার সামগ্রী চুরি করতে বাধা দেওয়ায় বিএসএফ জওয়ান সহ ভারতীয় নাগরিকদের উপর দলবদ্ধ আক্রমণ বাংলাদেশি চোরের দলের চাঞ্চল্যকর এই ঘটনা সংঘটিত হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্তের কাছাড়ের কাটিগড়ার কিন্নরখালে। জানা গেছে গত 2 মাস ধরে সরকারের পক্ষে সীমান্তের কাঁটাতারের বেড়া মেরামতের কাজ চলছে। সূত্র মতে গতকাল বিকেলে কাঁটাতারের বেড়ার কাজ চলতেছিল। সে সময় 2 যুবক অবৈধভাবে ভারতে প্রবেশ করে সীমান্তের কাঁটাতারের বেড়ার কাজে ব্যবহৃত লোহার সামগ্রী চুরি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে কর্তব্যরত বিএসএফ জওয়ান বাধা দেন, কিন্তু সেই বাধা না মেনে বাংলাদেশি যুবকেরা সামগ্রী নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পিছু ধাওয়া করেন বিএসএফ জওয়ানেরা। এমত অবস্থায় কিছু দূর যাওয়ার পর আচমকা একদল বাংলাদেশি ধারালো অস্ত্র নিয়ে বিএসএফ জওয়ানদের উপর হামলা চালায়। এসব দেখে 2 ভারতীয় নাগরিক এগিয়ে এলে বাংলাদেশি দুর্বৃত্তরা তাদের উপরও হামলা চালায়, তাদের আহত করে পালিয়ে যায়। জানা গেছে আহত বিএসএফ জওয়ানের নাম সাইদুর রহমান। কাটিগড়া মডেল হাসপাতালে তার চিকিৎসা চলছে। এছাড়া ভারতীয় 2 নাগরিক পবিত্র মোহন দাস ও নীতিশরঞ্জন দেব তারাও আহত। এদিকে এক ঘটনা নিয়ে যদিও সীমান্তরক্ষী বাহিনীর পক্ষে কোনো প্রতিক্রিয়া প্রকাশ করা হয়নি, তবে কাটিগড়া পুলিশ ঘটনার কথা স্বীকার করেছে। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরবুহিয়ার প্রতিবেদন। বাংলাদেশি মানুষ 2 জন, এরপরে গিয়া বিএসএফ ফৌজিরা কইছে যে রাখিয়া যাও, তখন তারা রাখছে না, ও গিয়া তারা তার মন্দির কিনারও ঢুকছে। আর আমরা 2 জন মানুষ পিছনে আসলাম, তারার রাইফল বা হাতে দিয়ে করিয়া মারছে অস্ত্র দিয়া। আপনি জখম হয়েছেন? হ্যাঁ, আমরা পিছনে তো বিএসএফ এর কেউ জখম হয়েছে? বিএসএফ এর জখম হয়েছে। আর তারার কিতা হয়েছে? তারার হাত ফাটিছে, একজনের হাত ফাটিছে, আর একজনের বাড়িছে হাতটা ফাটিছে না, আর একজনের বন্দুকের রাইফলের প্রথম ফাটিছে, মানে রাইফল একটা বাংছে। আপনার নাম কি? কিতা দিয়ে আক্রমণ হচ্ছে তারা কিতা দিয়ে আক্রমণ? জাটা বাসর লগে একটা জাটা গাতা থাকে, তার মানে আর 10 জন মানুষ তারা আইছে, আর দুইটাই লইয়া গেছেন গ্যাঙ্গর, আর বাকি গুণ বেসের যখন গেট খুলিয়া লামছে তখন তারা দৌড়িয়া আর 10 জন মানুষ আইয়া বেসের বাইরে। আর তখন আমরাও 2 জন আফগাইছিলাম। আফগানির সাথে সাথে আমারও মারছে, একটা বাড়ি দাদারাও মারছে, আর বিএসএফ দুম বাইরে এনে দিছে। তখন আজান দিলাইছে সন্ধ্যার, বিকালে বেলা একটা আজান দেয় 4:30। তো এই জায়গার নাম কিতা? কিন্নহাল। এমনি আমরা ঢাকা বেড়া চন্ডীনগর 2 আরে। আচ্ছা, আমরা কিন্নহাল বেশিরভাগ কই। আপনার নাম কিতা কিতা? পবিত্র মোহন দাস। আপনার? পবিত্র মোহন দাস। আমার নাম নিশিত রঞ্জন দেব। আপনারা এই ভিতরে কিতা লাগি আসলা? আমরা খেতো আসলা প্রত্যেকদিন যাই? প্রত্যেকদিন যাই। মূল কথাটা হইল কি, তারা চুরি করার লাগি আইছিল। তারা এঙ্গলটা চুরি করে লইয়া যার গিয়া তখন বিএসএফ দেখিয়া, তখন গেটের সামনে তারা বিএসএফ গেছে গিয়া একটু জায়গা লামছেও, গেটের সামনে ফেক নানি ফেক পর্যন্ত গিয়া লামছে। লামার বাদে গিয়া যখন গেছেন গিয়া
তখন 8-10টা মানুষ বিএসএফ রে বান্দা তখন আমরাও আগুয়াইছি আগুয়ানির লগে লগে আমরাও বাড়ি বিএসএফ রে রক্ষা করা লাগে গেছিলাম কে আপনারা রক্ষা করার লাগে লগে গেছিলাম আমরাও মা তখন আর একটা জিনিস কইছেন তারা কইছেন প্লেগ মিটিং করিও গিয়া দেখবাই অবস্থা কিতা করি হতা বাংলাদেশি বাংলাদেশে কইছে দাদি সে দেইতা কইছে কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাস কলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। সাউথ পয়েন্ট হাই স্কুল শিলচরের ভবিষ্যৎ বর্তমানে চরম সংকটে। স্কুলের প্রতিষ্ঠাতার উত্তরাধিকারী শ্রী সপ্রতীক দে, লিপিকা ধর ও মধুচন্দা সরকার গুয়াহাটি হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেছেন। এই পিটিশনে তারা শিক্ষা প্রতিষ্ঠানের উপর নির্মিত জমির ভাগ বাটোয়ারা ও উত্তরাধিকার সংক্রান্ত দাবি জানিয়ে আসাম মাধ্যমিক শিক্ষা পরিষদ অর্থাৎ সেবা কর্তৃক স্কুলের স্বীকৃতি বাতিলের অনুরোধ করেছেন। আদালতকে অনুরোধ করা হয়েছে সংশ্লিষ্ট রাজ্য কর্তৃপক্ষ ও সেবাকে স্কুলের সব স্বীকৃতি প্রত্যাহার করে স্কুলটি বন্ধ করে জমি খালি করে দিতে নির্দেশ দিতে। এই পদক্ষেপটি আসে যখন আগে একই আবেদনকারীদের অনুরোধে আসাম উচ্চ মাধ্যমিক শিক্ষা কাউন্সিল AHSEC এর অভিভুক্ত সংলগ্ন হেমাঙ্গিনী দে মেমোরিয়াল জুনিয়র সায়েন্স কলেজ বন্ধ হয়ে গেছে। অভিভাবক ও অন্যান্যরা আশঙ্কা করছেন এটি হয়তো বৃহত্তর এক প্রচেষ্টা বিদ্যালয়ের জমি পুনরুদ্ধার ও ব্যক্তিগত বাণিজ্যিক স্বার্থে ব্যবহার, যার মূল্য দিতে হবে শত শত ছাত্রছাত্রী ও শিক্ষক কর্মচারীকে। গার্জিয়ানরা দুশ্চিন্তায় রয়েছেন স্কুলের ভবিষ্যৎ নিয়ে। নর্থ ইস্ট নিউজের বরাকবিলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। রিওপেন হয়েছে, আমরা ওইভাবে এসেছি স্কুলের সামনে। স্কুল ঢুকে পার্সোনাল প্রপার্টি আলাদা, স্কুল আলাদা। আমি প্রপার্টিতে ঢুকছি না, আমি স্কুলে ঢুকছি অ্যাজ এ ম্যানেজমেন্ট, অ্যাজ এ ইনচার্জ প্রিন্সিপাল। আমাদেরকে ওনারা আটকাচ্ছে, আমাকে আটকাচ্ছে, গার্জিয়ানদেরকে বন্ধ করে দিচ্ছে বাইরে, যেখানে অফিসের গেট সব সময় খোলা থাকে। যে কোনো গার্জিয়ান যে কোনো সময় অফিসে যেতে পারে, আমাদের সাথে কথা বলতে পারে। সেখানে আজকে গার্জিয়ানদের সবাইকে বার করে রেখে দিয়েছে। বাচ্চারা কি করছে ভেতরে আমরা কেউ জানতে পারছি না, আমি জানতে পারছি না। কেন আমি আজকে গেটের বাইরে? পার্সোনাল প্রপার্টি যার যার নিয়ে নিয়েছি। স্কুল তো কারো প্রপার্টি না, ট্রাস্টির আন্ডারে স্কুল চলছে। 1982 থেকে স্কুল চলে এসছে, স্কুল চলে যাবে। আর আমরা এটা ওদের যে ওরা ক্যান্সেলেশনের জন্য অ্যাপিল করেছে হাইকোর্টে 2023-তে, ওটার জন্য আমরা অ্যাপ্লাই করে পিটিশন দিয়ে দিয়েছি যে এই স্কুল যেরকম ছিল ওরকমই চলবে আর আমরাই চালাবো আর সুন্দরভাবে চলবে। এত নাম করা একটা বিখ্যাত স্কুল এইভাবে নষ্ট হতে পারে না। তো আমি গার্জিয়ানদের সবাইকে এটাই অ্যাসিওর করেছি আর এটাই অ্যাসিওর করছি যে এই স্কুল এখানেই থাকবে আর এইভাবেই চলবে। আমি হচ্ছে কৃষ্ণা দে, ডিরেক্টর কাম ইনচার্জ প্রিন্সিপাল, সাউথ পয়েন্ট হাই স্কুল। এটা কয়েকদিন ধরে 14 জুলাই ল্যান্ড ওনার্সরা এসেছিলেন স্কুলে, ওরা ল্যান্ড খালি করো বলে আমাদেরকে সঙ্গে সঙ্গে 2 ঘন্টা টাইম দিয়ে অর্ডার এনে ল্যান্ড খালি করতে বলেছে। তারপরে স্কুলের ওপরে ওরা ম্যানেজমেন্ট নতুন তৈরি করে ম্যানেজমেন্ট চালাবেন বলে ওরা ঠিক করেছেন, যেটা কিনা পুরোই ইনলিগেল। কেননা ম্যানেজমেন্ট পোস্টে এখনো অবধি আমরা রয়েছি এবং অ্যাজ এ ইনচার্জ প্রিন্সিপাল আর ডিরেক্টর আমি এখনো। কিন্তু ওনারা প্রায়র কোনো নোটিশ না দিয়ে আমার কাছ থেকে এই পোস্টটা নিয়ে ওরা নিজের স্কুল চালাচ্ছে। ওনারা বলছেন এখন ওনাদের মধ্যে ওনারাই স্কুল চালাবেন অ্যাজ এ নিউ ম্যানেজমেন্ট, নিউ প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল আর বাকিরা। কিন্তু এইদিকে আমরা কাগজ পেয়েছি যে ওনারা হাইকোর্টে 2023-তে একটা ইয়ে দিয়েছেন, অ্যাপ্লিকেশন পিটিশন ফাইল করেছে ফর দ্য ক্লোজার অফ দ্য স্কুল, যে এই স্কুলকে বন্ধ করা হবে। আর এটা আমরা
আর ওটার এগেনস্টে আমরা যারা স্কুল চালাবে ম্যানেজমেন্ট চালাবে তারা হাইকোর্টে কি করে পেপার দিচ্ছে যে আমরা স্কুলটাকে বন্ধ করতে চাইছি। স্কুলের ক্যান্সেলেশনের জন্য ওরা অ্যাপিল করেছে। হ্যাঁ, কিন্তু আমি আজকে এটাই বলতে চাইছি যে স্কুল যেরকম ছিল সেরকমই থাকবে, সেরকমভাবেই চলবে, আর আমরাই চলাবো এজ এ ম্যানেজমেন্ট। আর স্কুল আজকের স্কুল না, এটা রিকগনাইজ স্কুল ফ্রম 1982। সেই স্কুল, এই স্কুল থেকে বাচ্চারা কিভাবে জুয়েল এক একটা বাচ্চা বেরিয়েছে, এত বছর পুরনো একটা স্কুল, সেখানে ওরা সুপ্রতীক দে যিনি ল্যান্ড ওনার দাবি করছেন, উনি কি করে বলছেন যে আমি স্কুলকে ডিমোলাইজ করব? রেজিস্ট্রেশন ক্যান্সেল কি আপনাকে স্কুলে ঢুকতে দেয়নি? না। এটার জন্য আপনি কি করবেন? এটার জন্য আমি আইনের সাহায্য নিচ্ছি, কেননা এখানে মারদাঙ্গা করে দেখতেই পাচ্ছেন কিভাবে ওরা সিকিউরিটি রেখেছে। ওরা কারা? যারা এখন ম্যানেজমেন্ট চালাবে বলছে, সুপ্রতীক দে, জয়িতা। হাইলাকান্দি জেলার লালা থানার অন্তর্গত মোহাম্মদপুর গ্রামে গরু চুরি সন্দেহে 4 যুবককে আটক করলেন স্থানীয় জনতা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত আনুমানিক 2টার দিকে, যখন গ্রামবাসীরা প্রতিদিনের মতো রাতে পাহারায় নিয়োজিত ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক সপ্তাহ ধরেই মোহাম্মদপুর ও আশেপাশের গ্রামে গরু চুরির একের পর এক ঘটনা ঘটছিল। চোরের ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছিলেন গ্রামবাসীরা। গবাদি পশু রক্ষা করতে গ্রামবাসীরা স্বেচ্ছায় রাতভর পাহারা দেওয়ার সিদ্ধান্ত নেন। বৃহস্পতিবার রাতে তারা 4 জন সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন গ্রামে। তাদের গতিবিধি ও আচরণে সন্দেহ হয় কিছুক্ষণ নজরদারি চালান স্থানীয়রা। পরে তাদের পাকড়াও করে চ্যালেঞ্জ করলে অসংলগ্ন জবাব পান তারা। এরপর চোর সন্দেহের জনতা তাদের আটক করে এবং লালা থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে 4 যুবককে নিজেদের হেফাজতে নিয়ে যায়। যদিও এখনো পর্যন্ত তাদের বিরুদ্ধে নির্দিষ্টভাবে চুরির অভিযোগ প্রমাণিত হয়নি, তবুও পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে, তাদের জিজ্ঞাসাবাদ চলছে। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরবুইয়ার প্রতিবেদন। মৃতের নামে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর। মৃতের নামে নাম থাকা অপর ব্যক্তিকে দেওয়া হয়েছে মৃতের ঘর। মৃত মনির উদ্দিনের ঘর জীবিত মনির উদ্দিনকে দেওয়া হলেও জীবিত মনিরের নাম নেই প্রধানমন্ত্রী আবাস যোজনার হিতাধিকারীর তালিকায়। ঘটনা মনির উদ্দিন নাম নিয়ে, মৃতের নামও মনির উদ্দিন, জীবিত নামও মনির উদ্দিন। এবার এমন ঘটনা নিয়ে প্রতিবাদে সোচ্চার মৃত ব্যক্তির নিকটাত্মীয় তথা গ্রামবাসীরা। জেলা প্রশাসনের কাছে লিখিত নালিশ জানিয়ে বিষয়টি খতিয়ে দেখার আবেদন জানিয়েছেন তারা। ফের কাছাড়ে গ্রামোন্নয়ন বিভাগে সংগঠিত হলো আজব কাণ্ড। 2019 সালে মৃত ব্যক্তির নামে ঘর বরাদ্দ হলো, 2025 সালে আবার সেই মৃত ব্যক্তির ঘর দেওয়া হলো গ্রামের অন্য জীবিত ব্যক্তিকে, অথচ সেই ব্যক্তির নাম নেই প্রধানমন্ত্রী আবাস যোজনার হিতাধিকারীর তালিকায়। শুনতে অবিশ্বাস্য হলেও এবার এমন ঘটনার অভিযোগ উঠে এলো কাছাড়ের বরখোলা বিধানসভার বুড়িবাড়ি জীবিতে। এ নিয়ে আসুন নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদনে আমরা কিছু কথা শুনি। ডিসি স্যারের এখানে ডিসি ডিআই কপিটা আমরা রিসিভ আনছি। হ্যাঁ, 1 নম্বর কপি মেইন কপি। 2 নম্বর কপিটা আমরা দিছি ভিডিওত। হ্যাঁ, ভিডিও স্যারের হাতও দিছি। 2টা কপি আমরা রিসিভ আনছি। হ্যাঁ, রিসিভ আনার পরে আমরা এই ভিডিও স্যারের কাছে আমরা কইয়া আইছি, আবদারটা জানাইয়া আইছি। এই গড়টা যেন কেন আইলো, গড়টা তো একটা তো ইনভেস্টিগেশন লাগে না। হ্যাঁ, গড়টা জিওটক কেমনি হইলো? হ্যাঁ, গড়টা জিওটক বিনা জিওটকে ওই যা এগ্রিমেন্ট কেমনি হইলো? হ্যাঁ, একটা অ্যাকাউন্টে যেন পয়সা ঢুকাইলো এই ঘরের। হ্যাঁ, পয়সাটা খেয়ে ঢুকাইছে, যে কোনো একজন মানুষে ঢুকাইছে, এটা খেয়ে ঢুকাইছে, এটা কইতে পারি না। হ্যাঁ, আনা জিওটকে, আনা ইনভেস্টিগেশনে, হ্যাঁ, আনা এগ্রিমেন্টে এই পয়সাটা 32,500 কেমনি আই কেন হামায়? ওটাও আমরা আবদার প্রশাসনের উপরে আমরা দাবি আছে, আমরা প্রশাসন মানিয়া চলি, আইন মানিয়া চলি, আইনের উপরে বিশ্বাস আছে, আমরা যেহেতু সুবিচারটা পাইয়া যাই। আমার চাচার গড়টা। আপনার নাম? আমার নাম হইল জাকির হোসেন বড়বইয়া। আজ আমি 10-12 বছর থেকে আমার চাচারে লালন পালন করছি বা দেখাশোনা বলতে করছি। তাই একটা গড় আইছে, আমার কইছেন তান গড়ের কোনো জোয়া নাই, মানে তাই সিঙ্গল পার্সন। চাচার নাম কি আসলো? চাচার নাম মনির উদ্দিন বড়বইয়া, লেট মশাহিদ আলী বড়বইয়া পিতার নাম। তাই মারা গেছে আজ 2-3 বছর হয়েছে। আর আমি কইলাম তে আমার গড়টা দেওবা, দেখো সিচুয়েশন। আর আমি তো তানে রক্ষণাবেক্ষণ করছি, চাইছি, চিতিছি, বলে না তান আইডিত খেয়েও নাই, তাই সিঙ্গল পার্সন, এটা দেওয়া সম্ভব না, এটা সরকারের টাকা, সরকারের জোর যাইব গিয়া। এবং আমিও জিও টেকিং এর পরে করছি, ও জিআরএস করগু আইসলো, তারে ফটো উটো দিছি, কইছে হ্যাঁ না বারবেলি দিছি, হইব কি না আমি লোক ছাড়িছি। এলকু তো ইদানিং দেখা যায় খবর লইয়া গড়টা যেন অন্য জায়গাত 5 কিস্তি হামাই গেছে, তার নামর গড়। আপনার চাচা যে মারা গেল, চাচা যে মারা গেছিল মনির উদ্দিন, তার নামের গড়টা। আর যার নামে গেছে তার কোনো লিস্টও কোনো নামও নাই, তার কিচ্ছু নাই, তারে তো টাকার বিনিময় দিছুন।
কত লইলা কত হইল এটা তো আমার জানার কথা না, কে বা কাহারা দিলা এটাও আমার জানি না। ইনকোয়ারি করিয়া মানে মনিরুদ্দিন তার বাবার নাম মশাইদ আলী, সেম আমরা 500 মিটার দূরে লোকেশনটা ফটো মারলে উঠে না, সে কইবে ওইসে হয়ে যায়। পরে আমরা অতদিন থেকে আমরা বুগাইছি, এখন গড়টা ওগুলা ফড়াইল অবস্থা আছে। এখন আমরা ওটাও চাই যে আমরা গড়টা ওইতো আর গড়টা সুন্দর করে আমরা বানাইতে পারিনি, ওটা আমরা চেষ্টা করি। আমার আজিমুদ্দিন গড় এখন আজিমুদ্দিন খে আজিমুদ্দিন মেম্বার, আমরা খুলনা মেম্বার। গড় এখন খুলনা আসলো বর্তমান মেম্বার। গড় এখন দিতে হইয়া বহুত দিন গেল, কিন্তু পরে গড় এখন আমার দিছে, দেওয়ার পরে পয়লা কিস্তি যেহেতু হামাইছে, হামানি পরে পয়সা আমি উঠাইছি, হি আমার কাছ থেকে 10,000 টাকা নিছে গিয়ে। আর এরপরে আর হিয়া আমার গড়ি কেন আর ফটো মারে না, খালি ফোন করতে খালি আয় যাইব, খাই লাইব, ফুর হইব, কয় যে আরে সেগুর বমি হয়ে গেছে, তে হুজাইত গেছে গিয়া, তে কিতা হয়ে গেছে ওটা। একদিন আইলো, আইয়া ফটো মারলে, আইয়া কয় জিও পাইছে না, লিঙ্ক পাইছে না, গেল গিয়া। আরও কতদিন বাদে আর একদিন আইয়া ওলা, ও মানে 7টা দিন আগে আইয়া হিরবারে মারিয়া, তারা 2 মারছিল, মারিয়া এলকু শোনা যায় আমার গড়ি কেন হামায় না, কিতা হইল রে। আমি তদন্ত করে দেখলাম, লাস্টে দেখলাম ই গড়ি কেন বিলে আমারও না বিলে, ইখানে আরেকজনের গড় আনি আমারে দিলাইছি। ও আমি কিতা করতাম, মানুষের কিছু কইলাম, হার গড় আনিয়ে দিছিল যে আরেকজন মনিরুদ্দিন খাদি, আমরা ও হে বেটা হালিমর চাচা তান গড় বিলানি দিলাইছি। ও আমার মাথাত বিষ মারা গেছেন, মারা গেছেন। ও আমার মাথা বিষ হইল, ইটা করলো কিতারে, ইটা করলো কিতারে, ও কিতা করলো রে। ও আমি মানুষের কিছু কইছি, আজ আমরা মিডিয়া সাহেব আইসুন, আজ আমার ও বক্তব্য ভুন্তরা আপনারা সুবিচারটা করবা। হি আমার ই বিপদী করলো খানে, আমার গড় কান বানাইতে আরো গাছপালা আসলো, বাক্কা কাটিছি, কাটিয়া গড় রাখা লেবার পয়সা পর্যন্ত দিছি না। আর আমার পকেট থেকে আর 15,000 টাকা লাগছে। আজ আমি অসহায় গরিব। কাছাড় জেলার ধনৌরি 2 খণ্ড এলাকায় জমি দখলকে কেন্দ্র করে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। অভিযোগ, জমি দখলে বাধা দেওয়ায় এক পরিবারের মহিলা সদস্যদের উপর হামলা চালানো হয়েছে। এমনকি জেসিবি মেশিন এনে ঘরবাড়ি ও গাছপালা ভাঙচুর করে জোরপূর্বক জমি দখলের চেষ্টাও চালানো হয়েছে। অভিযোগ করে আবুল হোসেন বরভুইয়ার পুত্র ইমরান হোসেন বরভুইয়া এবং পরিবারের অন্যান্য সদস্যরা জানান, সংশ্লিষ্ট জমিটি তাদের পৈতৃক সম্পত্তি এবং তা তাদের দাদা প্রয়াত সাখত আলী বরভুইয়ার নামে রেকর্ডভুক্ত। আজ সকালে হঠাৎ করে ফারুক হোসেন বরভুইয়া, বক্তার হোসেন বরভুইয়া ও আক্তার হোসেন বরভুয়া সহ কয়েকজন ব্যক্তি জেসিবি মেশিন নিয়ে এসে তাদের জমির বাঁশের বেড়া, গাছপালা এবং ঘরবাড়ি ভেঙে দেয়। এরপর সেখানে স্থায়ী নির্মাণের চেষ্টা চালানো হয়। পরিবারের অভিযোগ, পরিস্থিতির ভিডিও করতে গেলে অভিযুক্তরা ঘরে ঢুকে মহিলা সদস্যের উপর শারীরিক হামলা চালায় এবং প্রাণনাশের হুমকি দেয়। ঘটনার পরপরই পরিবারটি সোনাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাকে কেন্দ্র করে ধনৌরি 2 খণ্ড এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে এবং প্রয়োজনে আইনস্থ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন। ইমরান হোসেন বরভুইয়া, আমার বাবার নাম আবুল হোসেন বরভুইয়া। আমরা ধনৌরি 2 খণ্ড থাকি। আর আজকের যে ঘটনা হয়েছে এটা জমিন রিলেটেড ইস্যু হয়েছে। তো আমরা যে জায়গাটা আছি এটা আমার দাদার সম্পত্তি। আমার বাবা এখানে 2008 থেকে আমরা এখানে আছি আর। তো দাদার নাম শওকত আলী বরভুইয়া। তো আজকে কেটা হয়েছে, আমার বাবার চাচার ভাই ফারুক হোসেন বরভুইয়া আর তার ছোট ভাই বক্তার হোসেন বরভুইয়া আর আখতার হোসেন বরভুইয়া, তার বাবার নাম সমজিদ আলী বরভুইয়া। তো তারা আজকে আইসন হঠাৎ করে ইয়া জেসিবি লাগাইয়া আমরা এখানে মানে সীমানার কুটি যেটা আছে, কুটি মারা আসলো। প্রায় 4-5 বছর তাই কুটি মারাই কেন তাই নিয়ে নিজের হাতে মারা আসলো, ওটাই মানে বাঙ্গাত লাগে। তো আমার বোন যেটা আছে, আমরা তো নিরীহ মানুষ হিসাবে তাই কেটা হচ্ছে আগলো জাস্ট ভিডিওটা করার লাগলো। তো তাই খাদিয়া লই আইসন ফারুক হোসেন বরভুইয়া, আমার বড় ভাইয়া মাইছো নিশ্চয় বক্তার হোসেন বরভুইয়া আইসন। আই এখানে আমার বোনটা মারছেন। তারপরে আমার মারে ভাইয়া এখানে মারেও মারছেন। মা গেছিল আমার বোনটা বাঁচানি, তানেও দরিয়া মারছেন। তারপরে খানি দিয়ে এদিকে রক্ত করিয়া তার মুখের দিকে পুরা ফুলে গেছেন, এটার ভিডিও এভিডেন্স আছে। আর তারপরে জেসিবি লাগাইয়া তারা এখানে তারা মানে ও আমরা জমিনটা মানে দখল করতাম, ওটা জুড়ে জেসিবি দিয়ে সীমানার কুটি ভাঙ্গিয়া তারা এদিকে আমার ঘরের এই যে ওয়াল যেটা আছে, ওয়ালের একদম কিনার পর্যন্ত মানে জেসিবি দিয়ে এদিক থেকে যত আমরা গাছপালা আছে যা কিছু আসলো ইয়েরও এখানে ঘর একটাও বানাইল, এটা সব ভাঙ্গিয়া গেছে, বাঁশ বেদি ঘর মানে বানাইল আসলো। তো এটা সব ভাঙ্গিয়া নিয়েছি, মানে জমিনটা আত্মসাৎ হতো। আমরা এখন প্রশাসনের কাছে বিচার চাই। আমরা ওসি স্যার আইসন আবার করে আমরা স্টেটমেন্ট দিছি, তারপরে আমরা এখন এফআইআর করা যে শোনাইতো না। আর আমরা
মাননীয় এসপি সাহেব, মাননীয় ডিসি সাহেব এবং আমরা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা স্যারের কাছে আমরা নিরীহ মানুষ, আমরা মানে প্রশাসনিকভাবে আমরা মানে জোটা চাই, সুরক্ষা চাই। সমস্যা তার লগে কিছু না, সমস্যা হইলে আমরা এখানে ভারতমালা প্রজেক্ট গেছে আমরা জমিনের উপরে দিয়া, আমরা গড় ধরছে, গড় বর্তমানে আমরা ভাঙছি না, কারণ হইলে জেরার যেটা আছে যেটা তো কম্পেনসেশন আমরা এখন পাইছি না। আর এছাড়া জমিনের যেটা মানে মানে কম্পেনসেশন আছে এটাও পাইছি না, বিকজ এটা লইয়া কোর্ট হিয়ারিং চলার কন্টিনিউয়াস। আমরা এলএ অফিসও হয়েছে, তারপরে আমরা সোনাই সার্কেল অফিসেও কন্টিনিউয়াস চলিয়া যা, বিগত প্রায় 1 বছর হয়ে যাব কন্টিনিউ চলে নেওয়ার চেষ্টা। তারা এর ভিতরে যে তারা জায়গাটা দখল করে নেওয়ার চেষ্টা করে, তারপরে জমিন যেটা আছে এটার উপরে টিএস আছে, কোর্টও সাবমিশন আছে, সব ডকুমেন্ট কন্টিনিউ আমরা হিয়ারিং করি। আর কটা রিলিজ মানে কোর্টও হিয়ারিং চলা অবস্থায় বা কোর্টও ফাইলটা মানে চলা অবস্থায় তারা এই জিনিসটা করতো স্যার, জমিনটা মানে তারা আত্মসাৎ করতো স্যার জবরদস্তি। আর তারা খুব পাওয়ারফুল, আমরা একদম নিরীহ। তারা 3 ভাই 3 জনের কাছে টাকা পয়সা অথরিটি সব দিক থেকে তারা মানে পাওয়ারফুল, আর আমরা একদম নিরীহ। তো তারা আইসন জেসিবি লইয়া এটা ডাইরেক্ট জহরিয়া লইয়া যেতে রাখে। এরকম আমরা কিছু এখনো পর্যন্ত কোনো ধারণা হইতে পারি না, বাট থাকলেও থাকতে পারে। ধলাইয়ের বেসরকারি ক্রীড়া, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন মাতৃভূমির উদ্যোগে আজ থেকে শুরু হয়েছে 16তম মাতৃভূমি কাপ প্রাইজ মানি নকআউট ফুটবল টুর্নামেন্ট। এদিন স্থানীয় বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত উদ্বোধনী খেলায় ব্রাইট স্টার ক্লাব রাজনগর দল 3-1 গোলে মথুরাপুর এফসি দলকে পরাজিত করেছে। ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন ব্রাইট স্টার ক্লাবের মাইকেল। উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি কাছাড় জেলার জেলা সভাপতি রূপম সাহা। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে ধলাইয়ের বিধায়ক নিহারঞ্জন দাস, বিশিষ্ট অতিথিদের মধ্যে বিজেপি কাছাড় জেলা কমিটির সাধারণ সম্পাদক গোপালকান্তি রায়, জেলা পরিষদ সদস্য পম্পীনাথ চৌধুরী, ধলাই নরসিংপুর ব্লক আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি নির্মলকান্তি দাস, সহসভানেত্রী সায়ন্তিকা গোস্বামী, শিলচর জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেবাশিস সোম, বিজেপি ধলাই নরসিংপুর মণ্ডল সভাপতি সঞ্জয় কৈরি, বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সভাপতি রতন দেব, বাক্স এর কাছাড় জেলা সাধারণ সম্পাদক অভিজিৎ ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন। আগামীকাল LH স্পোর্টিং নর্থ হাওয়াইথান ও অরূপ এফসি নতুন বাজার দল পরস্পরের মুখোমুখি হবে বলে জানিয়ে টুর্নামেন্টকে সর্বাঙ্গ সুন্দর করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন আয়োজক মাতৃভূমির কর্ণধার শীতাংশু দাস। চ্যাম্পিয়ন ট্রফি প্রয়াত পিতা কৃষ্ণমোহন দাসের স্মৃতিতে স্পন্সর করেন কমলেশ দাস ও রানার্স ট্রফি অনিল কৈরির স্মৃতিতে স্পন্সর করেন সঞ্জয় কৈরি। গোটা অনুষ্ঠান সঞ্চালনা করেন সমাজকর্মী কমলেশ দাস। এদিন খেলা পরিচালনা করেন শঙ্কর ভট্টাচার্য, শামীম আহমেদ লস্কর, কামরুজ্জামান লস্কর ও প্রবীণ বর্মন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। প্রত্যেক বছর মাতৃভূমি সামাজিক সংস্থা এখানে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে থাকে। এটা দীর্ঘদিন ধরে চলছে। আমরা আনন্দ উপভোগ করি এবং মাতৃভূমি সংস্থার একটা লক্ষ্য থাকে যে এখানে ধলাইতে খেলোয়াড় তৈরি করা। আমি আজকে প্রস্তাব রেখেছি মাতৃভূমি সামাজিক সংস্থার কাছে এবং আজকে এখানে উপস্থিত আছেন ডিএস এর ভারপ্রাপ্ত সম্পাদক দেবাশিস মহাশয় উপস্থিত আছেন, চন্দন শর্মা মহাশয় উপস্থিত আছেন। তাদের সম্মুখে আমি প্রস্তাব রেখেছি যে ধলাই এই টুর্নামেন্ট থেকে ধলাই খেলোয়াড় বাছাই করা হোক, ধলাই থেকে একটা টিম তৈরি করা হোক, ধলাই ব্রাদার্স নামে বা যে কোনো নামে ধলাই টিম হবে। আর শিলচর ডিএস এর আন্ডারে যে দলগুলো খেলে তা থেকে 3টা ফুটবল টিমকে এখানে এনে এই ধলাইয়ের মাঠে এনে একটা টুর্নামেন্ট করা হোক। এই টুর্নামেন্ট হলে কি হবে যে আমরা ধলাইবাসী আমরা বুঝতে পারবো যে আমরা ধলাইয়ের ছেলেরা ফুটবলে কতটুকু উন্নতি করেছে। এখানে আমাদের ছেলেরা যখন এখানে শিলচরের টিমের সঙ্গে খেলবে তখন ভালো খেলোয়াড় যারা তারা এই শিলচরের টিমের চোখে পড়বে, তখন শিলচরের কোনো টুর্নামেন্ট টিমে চান্স পাবে, শিলচর থেকে রাজ্যের চান্স পাবে, রাজ্য থেকে আমাদের ন্যাশনাল লেভেলে চান্স পেতে পারে। কাজে এই ধরনের টুর্নামেন্ট হওয়া অত্যন্ত জরুরি। এই জন্য আমি বলেছি যে শিলচর আর ডিএস এর আন্ডারে যে টিমগুলো আছে তার থেকে 3টা টিম এনে এবং ধলাই থেকে একটা টিম, মোট 4টা টিমের একটা টুর্নামেন্ট হোক। আমি সঙ্গে সঙ্গে এটাও বলেছি এই টুর্নামেন্ট আয়োজন করতে পয়সার ব্যাপার আছে
আমি বলেছি যে আমি 1 লক্ষ টাকার ব্যবস্থা আমি করে দেব এই টুর্নামেন্ট যাতে সুন্দর মতো হয়। ধন্যবাদ। শিলচর শ্মশানঘাটে নিত্যদিন 30 থেকে 35টি মরদেহ সৎকার করা হয়। বিগত দিনে শহরের গরিব মানুষ মরদেহ সৎকারে গিয়ে পুর কমিশনারের একটি লিখিত পত্র শ্মশান ঘাটের কর্মীদের কাছে তুলে ধরলে জ্বালানি লাকড়ি থেকে শুরু করে অনেক কিছুতেই রেহাই দেওয়া হতো। কিন্তু বর্তমানে শিলচর শ্মশানঘাটে মরদেহ সৎকার করতে যাওয়া গরিব মানুষ থেকে শিলচর পুর নিগম কর্তৃপক্ষ 4,000 থেকে 5,000 টাকা বিল বাবদ সংগ্রহ করছেন বলে খবরে প্রকাশ। বিষয়টি জেলা কংগ্রেসের নজরে আসলে দলের এক প্রতিনিধি দল শুক্রবার শিলচর পুর নিগম কার্যালয়ে গিয়ে বিভাগীয় কমিশনার সৃষ্টি সিংয়ের সঙ্গে সাক্ষাৎ করে গোটা বিষয়টি তার নজরে তুলে ধরেন। বিষয়টি কমিশনার সৃষ্টি সিংয়ের নজরে এনে শিলচর শ্মশানঘাটে থাকা সামগ্রীগুলো দাম একটি ডিসপ্লে বোর্ডের মাধ্যমে তুলে ধরার আবেদন জানিয়েছেন তিনি। এছাড়াও শ্মশানঘাটে সিসি ক্যামেরা বসানো সহ গরিব মানুষের জন্য কিছু ছাড় দেওয়ারও আবেদন জানিয়েছেন তারা। সমস্ত বিষয়ে সমস্যা শুনে পুর কমিশনার সৃষ্টি সিং শুক্রবার থেকে যারা মরদেহ সৎকার করতে শ্মশানে যাবেন তাদের অরুণোদয় বা রেশন কার্ড থাকলে জ্বালানি লাকড়ি বিনামূল্যে প্রদান করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি শ্মশানঘাট কমিটির সঙ্গে শীঘ্রই কথা বলে সামগ্রীর মূল্য নির্ধারিত ডিসপ্লে বোর্ড লাগানোর ও আশ্বাস দিয়েছেন পুর কমিশনার। এদিন শিলচর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সজল বণিক, দলের ভারপ্রাপ্ত সভাপতি সীমান্ত ভট্টাচার্য, সূর্যকান্ত সরকার, অর্ক সাহা, ইফতেখার আলম লস্কর, অনুপম রায়, কুশল দত্ত সহ দলের অন্যান্যরা উপস্থিত ছিলেন। নর্থ ইস্ট নিউজের বরাকবিল ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আমরা আজকে জেলা কংগ্রেসের তরফ থেকে এখানে এসেছি দুটা বিশেষ ইস্যু নিয়ে। প্রথম ইস্যু হচ্ছে গিয়ে আমরা আজকে যে ভাসানঘাট যেটা আছে, ভাসানঘাটে আমরা প্রায়ই দুর্ঘটনামুক্ত হতে হয় বিসর্জন দিতে এসে। এই বিষয় নিয়ে আমরা আজকে যিনি শিলচর পৌর কর্পোরেশনের আধিকারিক সৃষ্টি সিং, ওনার সঙ্গে বিস্তারিতভাবে আমরা কথা বলেছি। ওনাকে আমরা বলেছি এখানে যে ভাসান দিতে এসে কী অসুবিধা হয়, এখানে পর্যাপ্ত পরিমাণ লাইট রাখার জন্য, এখানে পুলিশ প্রশাসন রাখার জন্য এবং এখানে সন্ধ্যা 6টার পর এখানে ভাসানটা বন্ধ করার জন্য। কেননা সন্ধ্যা 6টার পর যদি পর্যাপ্ত পরিমাণ যদি ব্যবস্থা না থাকে, একটা মানুষের লাইফ রিস্ক থাকে, এটা প্রত্যেক বছর হয়ে থাকে। তাই যারা বিসর্জন দেওয়ার হয় এটা 6টার ভিতরেই করার জন্য এবং এটা যেন অ্যানাউন্সমেন্ট করে জানানো হয় এবং পত্রপত্রিকার মধ্যে উনি জানান এবং উনি এটা আপনাদের আশ্বস্ত করেছেন যে উনি এই ব্যবস্থাটা নেবেন। হ্যাঁ, এটা ব্যবস্থা নেবেন এবং এখানে লাইটের ব্যবস্থা বা বিভিন্ন অন্য যেটা বিসর্জন করতে যেগুলো দরকার আছে, লাইফ সিকিউরিটির ব্যাপারে, রশির ব্যাপার বা এইগুলোর ব্যাপার, এইগুলোর ব্যবস্থা উনি করে রাখবেন। আর দ্বিতীয়ত আমাদের যে শ্মশানঘাটে আমরা সবাই যারা যাই, আজকে মরা হয়, আজকে আমরা যাই এবং এই শ্মশানঘাটের যে একটা নির্দিষ্ট যে মিউনিসিপ্যালিটি, যেহেতু আন্ডার মিউনিসিপ্যালিটির পরে এই শিলচর শ্মশানঘাটের মধ্যে যে মিউনিসিপ্যালিটিটার রেট ফিক্স করে দেওয়া, যে আজকে মিউনিসিপ্যালিটির একটা সাইনবোর্ড লাগিয়ে দেওয়া যে একটা সব যাত্রী নিয়ে এসে এত টাকা খরচ তার দিতে হবে। কারণ মানুষ একটা বিভ্রান্তির মধ্যে থাকে, কে কত টাকা হবে, কার থেকে 2900 টাকা, কার থেকে 3,500 টাকা, এমনও শুনেছি কার থেকে 5,000 টাকাও নেওয়া হয়েছে, পত্রপত্রিকার মধ্যে পেয়েছি। তাই ম্যাডামকে বলেছেন, তিনি পদক্ষেপ নিয়েছেন, সঙ্গে সঙ্গে ওনার ব্রাঞ্চের যে আছে ওনাকে ডেকে এনে উনি অর্ডারও করে দিয়েছেন, বলছে অর্ডার করার জন্য যে সাইনবোর্ড লেখার জন্য এবং সিসি ক্যামেরা খুব দরকার। সিসি ক্যামেরা প্রত্যেক দিন আমি খুব বেশি শ্মশানে যাই, কেননা আমার এলাকার যত মানুষ হয় আমার একটা অভ্যাস, আমি এক শ্মশানে আমি যাই, কিন্তু গিয়ে দেখি আমার মামার বাসার পাশে কোনো সময় অনেক আমি আমার বাসা যাওয়ার সময় যদি ওটা চেনা জানা থাকে আমার ডুবতে হয়, কিন্তু দেখা যায় মানে কিছুদিন পর এখানের মধ্যে অনেক মারামারি ঝগড়াঝাটি, মানে একদম হিন্দু ধর্ম মানে একদম নাশ হয়ে যায়। তাই আমি বলছি সিসি ক্যামেরা লাগানো এবং শ্মশানটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার জন্য, লাকড়িগুলোকে সময় মতো এখান থেকে ডেস্ট্রয় করার জন্য, যেগুলো জিনিস আছে আপনার এই যে বিছনা থাকে, যেগুলো বালিশ, লোয়েপ, তুষক যে সবের সাথে দেয়, এইগুলো জিনিস নিয়ে শ্মশানটাকে সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের কমিশনার সৃষ্টি সিং মহাশয়ের সাথে দেখা করেছি যে শিলচর শহরের মধ্যে শিলচর মিউনিসিপ্যালিটি এলাকাতে একটা মাত্র শ্মশানঘাট এবং যে শ্মশানঘাটে প্রত্যেক দিন কম করেও নাই করে 25 থেকে 30টা মরদেহ এখানে শেষকৃত্য সম্পন্ন হয়। কিন্তু আমরা প্রায় দেখি যে এখন মিউনিসিপ্যালিটি বোর্ড না থাকাতে, মিউনিসিপ্যালিটি কমিশনাররা না থাকাতে, আগে কি হতো যে মিউনিসিপ্যালিটি কমিশনাররা যদি কোনো গরিব মানুষের যদি মরদেহ যদি শ্মশান নিয়ে যেত, তাহলে এই ওয়ার্ডের কমিশনার ওনারা লিখে দিতেন যদি গরিব ওনাকে মানে লাকড়ির পয়সাটা মাফ করার জন্য
তাহলে তাদের চিঠি নিয়ে গেলে মাফ করা হতো। কিন্তু আজকের দিনে যেহেতু মিউনিসিপ্যালিটি কমিশনারও নেই এবং দেখা যায় সাধারণ গরিব মানুষ যখন ওনারা মরদেহ নিয়ে যান এবং মরদেহ শেষকৃত্য সম্পন্ন করার পর ওনাদের কাছ থেকে 4 থেকে 5,000 টাকার বিল নেওয়া হয়, সেটা কোনো ধরনের কোনো রসিদ দেওয়া হয় না। পুরা মানে লাকড়ি থেকে শুরু করে কেরাসিন থেকে শুরু করে 4 থেকে 5,000, এটা অনেক গরিব পরিবারের পক্ষে সেটা বহন করা সম্ভব হয় না। আমরা ইদানিং দেখতে পাই যে আশ্রম রোডে এক মরদেহ জ্বালানোর পর ওই পরিবারের যে মানুষ সে 5,000 টাকা সুদে নিয়ে সেই টাকা দিতে হয়েছে। সেটা নিয়ে আমরা আজকে কমিশনারের সাথে দেখা করে আমরা ওনাকে দাবি জানিয়েছি যে এটা ডিসপ্লে বোর্ড থাকার জন্য শ্মশানঘাটে যে লাকড়ির জন্য কত টাকা, কেরাসিন বাবদ কত এবং এখানে যারা চণ্ডালরা থাকেন চণ্ডালের ফিস কত, সেটা যেন একটা ডিসপ্লে বোর্ড দেওয়া হয়, নির্ধারণ করে দেওয়া হয়। সেটা মূল্য যেন নির্ধারণ করে দেওয়া হয় যে যা খুশি মতো যেন না হয়। একটা দেখা যায় কোনো একটা শেষকৃত্য সম্পূর্ণ করে 4,000, কেউর ক্ষেত্রে আবার 4,500, কেউর ক্ষেত্রে আবার 3,500। এটার জন্য একটা ডিসপ্লে বোর্ড লাগানো হয় এবং গরিবদের জন্য ওনারা যেন এটা মানে লাকড়ির পয়সাটা যেন শেষকৃত্য সম্পূর্ণ করার জন্য পয়সাটাকে মাফ করা হয়, সেটার ব্যবস্থা করার জন্য আমাদেরকে এই কমিশনার মহাশয়া আশ্বস্ত করেছেন যে এখন থেকে উনি আজকেই সঙ্গে সঙ্গে উনি নির্দেশ দিয়েছেন যে উনি জানিয়ে দেবেন যাদের এই অরুণোদয় মানে যারা পায়, যারা অরুণোদয় পায় বা রেশন কার্ড যারা আছে, সেই যারা ইয়েরা আছেন বেনিফিশিয়ারিজরা আছেন, ওনাদের সেই কার্ডটা রেশন কার্ডের কপি দেখালেই ওদেরকে লাকড়ি ফ্রি দেওয়া হবে। এবং উনি অতি সত্বর বলেছেন যে শ্মশান ঘাট কমিটি আছে সেটার সাথে কথা বলে ডিসপ্লে বোর্ড লাগানো হবে যে লাকড়ির দাম কত, মূল্য কত, কেরাসিনের মূল্য কত, বাঁশের মূল্য কত, প্রত্যেকটা জিনিস যা যা প্রয়োজন হয় সেটার ওনারা মূল্য নির্ধারণ করে ডিসপ্লে বোর্ড লাগাবেন। আমরা তাছাড়াও ওনাকে অনুরোধ করেছিলাম যে এই যে বিসর্জন ঘাট, সদরঘাট বিসর্জন ঘাটে যে গত পরশুদিন মা মনসা দেবীর বিসর্জনে গিয়ে আজকে গৌরাঙ্গ ঘোষের যে এখানে জলে ডুবেছেন, এখন পর্যন্ত ওনার দেহ উদ্ধার করা সক্ষম হয়নি। সেটা নিয়ে আমরা বলেছি যে বিসর্জন ঘাটে যেন লাইটের বন্দোবস্ত করা হয় এবং একটা ব্যারিকেড যাতে দেওয়া হয়, কারণ এখানে শুধু দুর্গাপূজার সময় এখানে সুবন্দোবস্ত থাকে, বাকি সময় প্রত্যেক আমাদের 12 মাসে 13 পার্বণ প্রায় সময়ই বিভিন্ন পূজা হওয়ার পর দেবদেবীর মূর্তি এনে এখানে বিসর্জন করা হয়, সেখানে যেন বিসর্জনের সঠিক ব্যবস্থা রাখা হয় সবসময় এবং এখানে যেন স্টাফ থাকে, লাইটের যেন বন্দোবস্ত করা হয় এবং একটা যেন ব্যারিকেড থাকে, না হলে সবাই বিসর্জনের ঠিক মতো গিয়ে বিসর্জন করতে পারেন না। এই ধরনের দুর্ঘটনা প্রত্যেক বছরই 1-2টা ঘটে এবং আমরা অনুরোধ করেছি যে অতি সত্বর যেন ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন মিলে গৌরাঙ্গ ঘোষকে যেন অক্ষত অবস্থায় যদি উদ্ধার করতে পারেন সেটার জন্য আমরা অনুরোধ জানিয়েছি। সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। সীমান্তরক্ষী জওয়ান সহ 2 ভারতীয় নাগরিক গুরুতর আহত বাংলাদেশি চোরের দলবদ্ধ আক্রমণে কাটিগড়ার কিন্নরখালে। শিলচর সাউথ পয়েন্ট হাই স্কুলকে অবস্বীকৃতি দেওয়ার আইনি হুমকির বিরুদ্ধে অভিভাবক, ছাত্রছাত্রী এবং শুভার্থীদের উদ্যোগ। গরু চুরির অভিযোগে জনতার হাতে আটক 4 যুবক। হাইলাকান্দির মোহাম্মদপুর গ্রামে রাতভর পাহারায় চুরির ছক বানচাল। মৃতের নামে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর, মৃতের নামে নাম থাকা অপর ব্যক্তিকে দেওয়া হয়েছে মৃতের ঘর। অভিযোগ উঠে এলো কাছাড়ের বড়খোলা বিধানসভার বুড়িবেল জিপিতে। এসএসসি নেটওয়ার্কের 24 ঘন্টা নর্থ ইস্ট মিডিয়ায় বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয়ে প্রচারিত হয়ে থাকে। আপনাদের যে কোনো বিজ্ঞাপন, সংবাদ, সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। এসএসসি নেটওয়ার্কের পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজেও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে। সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন নম্বর তুলে ধরুন। আমাদের প্রতিনিধি আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।